সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, ইলম আল্লাহ শিক্ষা দিলেন সর্বপ্রথম শিক্ষককে। আরো জোরে বল। আল্লাহ শিক্ষা দিলেন, ফেরেশতাদেরকে বললেন এই এই বস্তুগুলোর নাম তোমরা আমারে জানাও। ফেরেশতারা বলেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আয় আল্লাহ, আপনি যা জানান এর বাহিরে আমরা কিছুই জানি না। আপনি যা আমাদেরকে শিখাইছেন এতটুকুই আমাদের আকল, এতটুকুই জ্ঞান, এর বাহিরে আমাদের কোনো জ্ঞান নাই। জেনে রাখবেন, ফেরেশতাদের আকলের একটা পরিধি আছে। যেই ফেরেশতা আগুনের দায়িত্ব পালন করে ওই ফেরেশতা পানি সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। যেই ফেরেশতা বাতাসের দায়িত্ব পালন করে ওই ফেরেশতা পানি সম্পর্কে কোনো ধারণা রাখে না। যেই ফেরেশতাকে আল্লাহ যেই কাজে নিয়োজিত করেছেন তার আকল সেই পরিমাণ দিয়েছেন। এই জন্য ফেরেশতারা বলে আল্লাহ আমাদেরকে যতটুকু ইলম দিয়েছেন এর বাহিরে আমাদের কোনো ধারণা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন হুকুম করলেন, আদম আলাইহিস সালাম পৃথিবীর শুরু থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত যত কিছু দুনিয়াতে এসেছে আরো আসবে, যেটার নাম 20 বছর আগে মোবাইল কি জিনিস আমরা জানতাম না, কিন্তু আদম আলাইহিস সালামকে আল্লাহ ঠিকই শিখাইছেন। কিয়ামত পর্যন্ত যত বস্তু দুনিয়াতে আগমন করবে, আবিষ্কার হবে, প্রত্যেকটা বস্তুর নাম আদম আলাইহিস সালামের জানা। আল্লাহ জানাইছেন, উনি নাম বলা যখন শুরু করলেন বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন, ফেরেশতারা রে, ইলম পাইয়া লাইছে আদম, ইলম পাইছে আদমে, তোমাদের কাছে যে ইলম নাই এই ইলম আমি আদমের ভিতরে ঢুকায়া দিলাম। এই ইলম যার ভিতরে আমি আল্লাহ দান করি, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যে ঈমান আনে এবং ইলম যাকে আমি দান করি, আমি আল্লাহ যাকে ইলম দেই তার মর্যাদা বৃদ্ধি করে দে। তোমরা তাকে সম্মানের সেজদা দাও, সেজদা দাও, সম্মান দেখাও। খুব ভালো করে বুঝবেন, এখানে গুরুত্বপূর্ণ একটা কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন আদমকে সেজদা করার জন্য, সমস্ত ফেরেশতারাই সেজদা দেওয়ার জন্য তৈরি হয়ে গেলেন, সেজদা দিলেন। কিন্তু সবার আগে সেজদা দিয়েছিলেন একজন ফেরেশতা। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله خبير بما تعملون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم
من سلك طريقا يطلب فيه علما سهل الله له طريقا إلى الجنة وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়া কাসিমুল উলুম বাহুবল ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠের এনামী জলসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইলম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি, যিনি বিনা দরখাস্তে বিনা চাওয়ায় একান্ত দয়া করেই মুমিন মুসলমানের ঘরে আমাদের জন্ম দিয়েছেন, যেই কারণে খুব সহজে ঈমানদার হতে পেরেছি। খুশি হয়ে আল্লাহর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা যে খুব সহজে ঈমানদার হতে পেরেছি, এজন্য খুশি না বেজার? ঈমানের শুকর বেশি বেশি আদায় করবেন। এই ঈমান নামক দৌলতটুকু হাসিল করার জন্য বহু মানুষ বাড়ি ঘর আত্মীয় স্বজন সব কিছু হারাইছেন। এই ঈমান নামক দৌলত হাসিল করার জন্য এই ঈমান নামক দৌলত যে কত বড় কিমতওয়ালা, কত দামি দৌলত, এই কথাটা যার বুঝে আসে, যে বুঝে দুনিয়ার সমস্ত কিছুর বিনিময়ে হলেও সেই ঈমানেই খুঁজে, যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ দুনিয়া ছাড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 দুনিয়ার সমান একটা জান্নাত তাকে দান করবেন। বলে ঈমান নামক দৌলতের দাম আছে না নাই? মানুষকে ঈমান হারা করার জন্য, ঈমান থেকে বিচ্যুত করার জন্য, দূরে রাখার জন্য শয়তান যত ধরনের চক্রান্তের জাল বুনেছে, এর মধ্যে একটা জাল আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার উপরে শয়তানের সেই থাবা বসায়ছে। যেই শিক্ষা ব্যবস্থা গ্রহণ করলে একজন মুমিনের সন্তান খুব সহজে ঈমান থেকে দূরে সরে যাবে। আমরা এখানে যারা আছি
আল্লাহ আমাদের অনেককেই সন্তানাদি দান করেছেন। একজন পিতা হিসাবে সন্তানের উত্তম ভবিষ্যৎ, সুন্দর ভবিষ্যৎ গঠন করাটা একজন পিতার দায়িত্ব, তাকে মানুষ রূপে গঠন করা। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা মুজাদালার 11 নং আয়াতের একটু অংশ তিলাওয়াত করেছি, আল্লাহর রাসূলের একখানা হাদিস তিলাওয়াত করেছি। এই আয়াতের অংশ আর হাদিসকে সামনে রেখে একজন সন্তানের গার্জিয়ানের কি করণীয়, কি কর্তব্য, মানুষ গঠন করার ক্ষেত্রে আমরা কোন রাস্তায় চলতে হবে, কোন রাস্তায় চলবো, এই এক আয়াত এবং হাদিসকে সামনে রেখেই কিছু আলোচনা করব। আপনারা মনোযোগের সাথে শুনবেন, আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, বলুন আমিন। এই পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষ সম্মানী হতে চায়, চায় কি চায় না? জমিনে প্রতিষ্ঠিত হতে চায়। মানুষ সম্মানী হয় দুই কারণে। এক হলো শিক্ষাগত যোগ্যতা থাকলে, আরেকটা হলো ধন দৌলত থাকলে। একজন শিক্ষিত মানুষ সমাজে সম্মানী, ঠিক না বেটি? একজন ধনী মানুষ, তার যদি শিক্ষা দীক্ষা তেমন নাও থাকে, সম্পদের ঠেলায়ও সম্মান পাইয়ে। তবে সম্পদের উসিলায় যেই সম্মান আসে, সম্পদের কারণে যেই সম্মান হাসিল হয়, এই সম্মানটা বেশি দিন টিকে না। টিকে কতদিন? সম্পদ থাকে যতদিন। সম্পদ যখন থাকে না, সম্মানও থাকে না। এই দুনিয়ার জমিনে বাংলাদেশের একটা চিত্র আমরা দেখি। কাজী নজরুল ইসলাম একজন কবি, উনি নাই, বিদায় হয়ে গেছেন, অথচ ওনার সম্মান সেই শিক্ষিত ব্যক্তির সম্মানে কোনো আছে না নাই? কলেজ, ভার্সিটি, দেশ বিদেশে মানুষ ওনার লেখা নিয়ে এখনো পড়াশোনা করে, ওনাকে নিয়ে চর্চা করে, ওনার নামটা সম্মানের সাথে নেয়। দুনিয়া বিলাইনে সম্পদের দিক থেকে উনি কি খুব বেশি সম্পদশালী ছিলেন? উনি খুব ধনী ছিলেন, শিক্ষিত ছিলেন, উনি বুদ্ধিমান ছিলেন, জ্ঞানী ছিলেন, সেই কারণে ওনার সেই সম্মানটা এখনো রয়ে গেছে। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি শিক্ষিত মানুষ ছিলেন, ধনী ছিলেন না, ওনার সম্মান এখনো আছে না নাই? সেই নামের ইজ্জত আছে। পক্ষান্তরে আমাদের এই বাংলাদেশের একজন ধনী মানুষ ছিলেন, সারা বাংলাদেশের ধনী মানুষ, জহিরুল ইসলাম। শ্রেষ্ঠ ধনী হওয়ার পরেও ওনার নামে, ওনার বাবার নামে অনেক হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, অনেক কিছু করে গেছেন। উনি নাই, নাম দামও এখন তেমন নাই, সেই সম্মান রয়েছে। মানুষ দুনিয়াতে সম্মানী হয় দুই অবস্থায়, একটা হলো শিক্ষায়, আর একটা সম্পদে। সম্পদের সম্মান কি স্থায়ী না অস্থায়ী? থাকে কতক্ষণ, সম্পদ চাকে কতক্ষণ। শিক্ষায় যদি সম্মানী হতে পারে, ইজ্জত বলা হতে পারে, একজন শিক্ষিত মানুষ সত্যিকারের স্থায়ী সম্মানের মানুষ।
আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষিত করতে রাজি আছি তো ইনশাল্লাহ? আমরা প্রত্যেকেই চাই আমাদের সন্তানের ভবিষ্যৎ সম্মানী ভবিষ্যৎ হোক। এখন বুঝার ব্যাপার হলো আমাদের এই দেশের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার দিকে নজর দিয়া আমি একজন পিতা হিসাবে আমার কর্তব্য কি, সেই কর্তব্যটা কিভাবে আমি নিভাবো, সন্তানকে কোন রাস্তায় চলাবো, সেই সিদ্ধান্তটা নিতে হবে সঠিক সময়ে, উপযুক্ত সময়ে। আমরা অনেক মানুষ এই কথাটা ভাবি যে সন্তান কেজিতে পড়তে থাকুক, সে যখন বড় হবে নামাজ কালাম পড়ব, তার ইসলাম সে শিখব। এটা হয়ে ওঠে না। আমরা এখানে যারা আছি, আপনারা মুরব্বী যারা আছেন, কুরআনুল কারীম পড়ার সুযোগ হয় নাই, মক্তবে যাওয়ার সময় পান নাই, পরিবেশ পান নাই। ইমাম সাহেব যদি চেষ্টা করেন 4টা সূরা সহি করানোর জন্য, আপনার দ্বারা কি খুব সহজ হবে না অত্যন্ত কঠিন? আপনারা আমার কথা বুঝতেছেন? আমি 16 জনের একটা জামাত, 2 জন আলেম সাথে দিয়া তাবলীগে পাঠাইছি 40 দিনের জন্য, যে এই 16 জন মুরব্বী মানুষের অন্তত 4টা সূরা সহি করায় দিবেন। আমার এলাকা থেকে এই জামাতটা পাঠাইলাম নারায়ণগঞ্জ। 26 দিন পরে আমাকে ফোন করে জানায়, হুজুর একটু ভিডিও করে পাঠাইছি আপনার কাছে। এই 26 দিনের মেহনত, এই ফলাফল। টাইম নিয়ে যতই চেষ্টা করি টেনে টুনে একটা জায়গায় নেই, আবার আগের জায়গায় চাই। সূরা লাহাব মস্ক করাইতেছিলেন, মুরব্বী কয় হাম্মা লাতাল ফাতাল। হাম্মা লাতাল হাত আবার বলতে পারে, লাতাল ফাতাল কয়। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, মায়া আগে না পরে। আমরা তো এমন এক সময়ে নামাজে ধরি যখন নাকি সকল কিছুর থেকে আমি ফারেক, সবাই আমাকে বিদায় দিছে, তখন আল্লাহর ঘরে জায়গা লই। একজন ব্যবসায়ী কাস্টমারে 500 টাকা নোট দিল, 700 ঘুরায় দেয়। ছেলে ডাক দিয়ে কয়, আব্বা আপনার আর ব্যবসা করতে হইব না, আপনি বাড়ির যান, অবসরে যান। 500 টাকা নোট কাস্টমারে দিছে, ঘুরায় দিলে এর চেয়ে কম দিব না, আরো হিসাবে যত আসে 700 দিয়ে দিছে ঘুরায়। ব্যবসার যোগ্যতা রইছে না গেছে? তো ছেলে দোকান থেকে বের করে দিয়েছে, বাড়িতে এসে হাওড়ে যান উনি গৃহস্থী দেখার জন্য, আইল দিয়ে হাইটে গেলে উনি পড়ে যান, শক্তি নাই শরীরে। ছেলেরা বাধা দিছে, আপনি হাওড়ে যাবেন না, এগুলো আমরা দেখব। তো এলাকায় যদি সালিশ বৈঠক হয়, ওইখানে গেলে বুড়া মানুষের কথা কে দাম দেয়? আজকে ইয়ং জেনারেশন মাতাব্বর, তারা বলে চাচা আপনি কষ্ট করে কেন আইছেন, আপনি বাড়ির যান। ব্যবসাতেও জায়গা নেই, হাওড়েও জায়গা নেই, পঞ্চায়েতেও জায়গা নেই। গরব হইয়া কেউ আসলে আলেমুলার সাথে সাক্ষাৎ হইলে, হুজুর দোয়া করেন, ব্যবসাও ছেড়ে দিছি, গৃহস্থীও ছেড়ে দিছি, সমাজ নমাজ সব ছেড়ে দিছি, এখন নিয়ত করছি আল্লাহ আল্লাহ করব। এটা না আমাদের জিন্দেগি? আসলে কি ব্যবসা, হাওর, সমাজ, এগুলো আমি ছাড়ছি না সব আমারে ছাড়ছে? সব কিছুই আমাকে ছাড়ছে। এখন এই বাকি জীবনটা আল্লাহরে দিতাম চাই। মসজিদের দান বাক্স দেখবেন মাঝে মাঝে সিরা টাকা পাওয়া যায়,
কিছু চালাক মানুষ আছে, দোকানের কোনো দোকানে কোনো মহালে যখন চলানো যায় না টাকাটা যত্ন করে পকেটে তো শুক্রবারে চালাই। কথা বুঝে আসতেছে? এই জায়গা দিলে তো আর ফেরত নাই, দান বক্স চলে গেছে। তা আমরাও আমাদের জীবনের এই অংশটা আল্লাহকে দিতাম চাই। এটার মূল্য কি পরিমাণ হবে বুঝে আসতেছে আপনাদের? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, খুব মনোযোগের সাথে শুনবেন, এখনই সিদ্ধান্ত নেবেন সামনের দিনগুলো কোন রাস্তায় আপনি কাটাবেন। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা দুই ধরনের, একটা হলো জাগতিক শিক্ষা আর একটা হলো দ্বীনি শিক্ষা। দ্বীনি শিক্ষা হলো এই যে মাদারিসে কওমিয়াত থেকে দেওয়া হয়, জাগতিক শিক্ষা স্কুল কলেজ ভার্সিটি থেকে দেওয়া হয়। একজন মানুষ কোন শিক্ষা গঠন করলে পড়লে আল্লাহ চিনা যায়, আখিরাত চিনা যায়, পরকাল চিনা যায়, কোন শিক্ষার মাধ্যমে সম্মানী হওয়া যায়, এই বিষয়টা এখন সিদ্ধান্ত নিতে হবে। এই দুনিয়ার জমিনে একজন মানুষ যদি সঠিক সিদ্ধান্তটা নিয়ে একজন সন্তানকে আলেম বানান, তার ফলাফল কি হবে, তার সম্মান কি হবে, তার বদৌলতে মা বাবার কি হবে, এই বিষয়টা বুঝতে হবে। শিক্ষা ব্যবস্থা দুই ধরনের, একটা দ্বীনি আর একটা হলো দুনিয়াবি জাগতিক শিক্ষা, আর একটা হলো দ্বীনি শিক্ষা। জাগতিক শিক্ষারও একটা ফলাফল আছে। জাগতিক শিক্ষার যে প্রয়োজন নেই আমি কিন্তু এ কথা বলছি না, ফলাফল একটা আছে, আপনি পাবেন। দ্বীনি শিক্ষারও ফলাফল আছে, আপনি পাবেন। এখন আমাদের বুঝতে হবে জাগতিক শিক্ষা অর্জন করার জন্য একটা ছেলেকে আপনি দিলেন, অবশ্যই আপনার একটা ইচ্ছা আছে, তাকে আপনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাবেন। সম্মানিত হাজিরিন, সন্তানকে স্কুলে দিলেন, প্রাইমারি পাশ করালেন, 8 পাশ করালেন, মেট্রিক পাশ করালেন। মেট্রিক পর্যন্ত যখন আপনার ছেলে গেল, আপনি কি ছেলের দ্বারা এখনই কিছু পাওয়ার আশা করতে পারেন? জাগতিক শিক্ষায় আপনি রওনা দিচ্ছেন তাকে নিয়ে, অবশ্যই কিছু পাওয়ার আশা। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যত ডিপার্টমেন্ট আছে, যে কোনো ডিপার্টমেন্টে আপনি একটা চাকরি দেওয়াবেন, এইরকম একটা আশা ভরসা। ডাক্তার, ইঞ্জিনিয়ার বা যে কোনো ডিপার্টমেন্টে আপনি চাকরি দেবেন। ইন্টার পাস করালেন, ডিগ্রি পাস করালেন, মাস্টার্স কমপ্লিট করালেন, এখনই কি ফলাফল পাইছেন? সার্টিফিকেট শুধু পাইছেন, ফলাফল পান নাই। ডিগ্রি পাস করার পরে বর্তমান সময়ে সরকারি চাকরি তো খুব লক্ষ্য করে দেখেন সোনার হরিণ। একটা চাকরি নিতে গেলে 1 থেকে ডিগ্রি পর্যন্ত যেই পরিমাণ মেহনত আর খরচ করেছেন, একটা চাকরি নিতে গেলে একসাথে জমি বিক্রি করে সেই পরিমাণ দিয়া ঢুকতে। আর একটু জোরে কর। এখন আপনি ফলাফল পাওয়া শুরু করলেন। এই ফলাফল যে আপনি পাবেন, তাকে মাস্টার্স কমপ্লিট করালেন, ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানালেন। এই শিক্ষার ফলাফল আপনি কতদিন দুনিয়ায় থাকবে? যতদিন। পাইলেন কি শুরু থেকে, না ডিগ্রি পাস করানোর পরে? জরিপটা আমি দিলাম না যে শতকরা কয়টা বাচ্চা বা কয়টা ছেলে, হাজারে কয়জন ছাত্র তার লক্ষ্যে গিয়ে পৌঁছতে পারে। ফলাফল তো পাইব সেই জন লক্ষ্যে গিয়ে পৌঁছলো যেই জন। প্রাইমারিতে গিয়েই কিছু জোরে, এইটে গিয়ে আরো কিছু জোরে যায়।
মেট্রিকে গিয়ে আরো কিছু কমে যায়, ইন্টারে গিয়ে এইভাবে কমতে কমতে হাজারে 10 জন শেষ সীমা পর্যন্ত যাইতে পারে। বর্তমান জামানায় মানুষের চোখ কান খোলার কারণে বোঝা সহজ হয়ে গেছে। এক সময় আমরা মনে করতাম কেউ যদি শিক্ষিত না হয় মূর্খ তাকে, এই মূর্খরা অশিক্ষিতরা সন্ত্রাস করে। একটা বিজ্ঞ বচন আছে, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষাই, আপনারা মনে হয় একটু ঘুম ঘুম বাবাইতেছে বইলা বইলে, শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, কথা সত্য। যেই জাতি শিক্ষিত নয় মেরুদণ্ডহীন জাতি, মেরুদণ্ড নাই। এখন আমাদের বুঝতে হবে, আমরা এক সময় মনে করতাম অশিক্ষিতরা মূর্খরা সন্ত্রাস হয়, এখন দেখছি উল্টা, শিক্ষিতরাও সন্ত্রাস হয়। এদেশের মূর্খ মানুষ সন্ত্রাসী করে না, শিক্ষিত হয়ে সন্ত্রাসী করে। দুইটা শিক্ষা ব্যবস্থার একটার অবস্থা দেখেন, স্কুল কলেজ ভার্সিটিগুলোর দিকে একটু নজর দেন, শতকরা 50-এর উপরে মাদক আসক্ত হয়ে গেছে। শিক্ষাঙ্গন শিক্ষা প্রতিষ্ঠানগুলো নেশার আড্ডাখানায় পরিণত হয়ে গেছে। কলেজ ভার্সিটিতে সোনার ছেলেরা বিভিন্ন দলের নামে অস্ত্রের যঞ্জনা নিতে ব্যস্ত হয়ে গেছে। ছাত্রদের অবস্থাটা তুলে ধরতেছি, আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর হালত। এটা কোন শিক্ষা? জাগতিক শিক্ষা। যেই শিক্ষায় আপনি দুনিয়ার জমিনেই হাসিল করবেন, যা কিছু করার এখান থেকেই পাবেন। এই জাগতিক শিক্ষায় দিয়া বিভিন্ন প্রতিষ্ঠানে যাওয়ায় অনেক শিক্ষাঙ্গনে মদের আড্ডাখানা, বিভিন্ন নেশার আড্ডাখানা, সবগুলো নামেও জানি না। গরিব বেচারা, গরিব মা বাবা এদের নেশার পয়সা জোগাড় করতে গিয়ে অবশেষে বাড়ি ভিটা পর্যন্ত বেচতে হয়। এই কুচখবর পত্র পত্রিকায় প্রতিদিন আসতেছে। পক্ষান্তরে মাদারিসে কওমিয়া, বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা, হাটহাজারী, লক্ষ্য করে দেখেন 100 মধ্যে 100 নির্ভেজাল। আছে কোনো ঝামেলা? আপনি শিক্ষিত করার জন্য যেখানে দিচ্ছেন, মেরুদণ্ড মজবুত করার জন্য দিচ্ছেন। আপনার এই শিক্ষা যে জাতির মেরুদণ্ড হবে, মেরুদণ্ডের ভিতরে তুমি নেশা ঢুকে গেল, ফাউন্ডেশন ঠিক থাকবে না, দুর্বল। এবার আসেন, জাগতিক শিক্ষায় যারা মোটামুটি প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করে অফিসে ঢুকলো, অফিসগুলোর দিকে একটু তাকায়া দেখি ঘুষের বাণিজ্য। দিনী শিক্ষার কারণে না দুনিয়া, জাগতিক শিক্ষার ফলাফল। খুব ভালো করে বুঝেন, একটা বাড়িতে আপন 2 ভাই বসবাস করেন। এইরকম কাসিমুল উলুম মাদ্রাসার মাহফিলে এসে এক ভাইয়ের মনে উদয় হলো, আলেমুল আমাদের জবানি কথা শুনে আমার ছেলেটাকে আমি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব। একজন পিতার মূল লক্ষ্যই তাকে আমার সন্তান যেন জমিনে সম্মানী হয়। সম্মানী বানানোর জন্য সুশিক্ষিত করতে হবে, আর সুশিক্ষিত করার জন্য আমার রাস্তাটা ঠিক করতে হবে। আমি কি জাগতিক শিক্ষায় শিক্ষিত করব নাকি দ্বীনি শিক্ষায় শিক্ষিত? জাগতিক শিক্ষার হালতটা তো সামান্য কিছু তুলে ধরলাম,
শিক্ষা কমিশনার দিকে যদি একটু আঙুল দেই, আঙুলটা দিলেই আপনারা বুঝতে পারবেন, বেরিয়ে আসবে। একটু আঙুল তুলে একটা কথা বুঝিয়ে দিই, কিছুদিন আগেও তো আপনারা শুনেছেন শিক্ষা ব্যবস্থায়, জাগতিক শিক্ষা ব্যবস্থায় কি শিখায়? মানুষ বানর থেকে হয়েছিল, এই শিখায়। আমি যে একটু আগে বলছিলাম আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, একজন ইমানদারের সন্তান ওই শিক্ষা ব্যবস্থা গ্রহণ করলে ইমান থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে, শয়তানের চক্রান্ত ওই জায়গায় আগে। মুসলমান ইমানদার ভাইরা আমার, পক্ষান্তরে একজন মানুষ যদি তার সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করে দেয়, মাদারিসে কওমিয়ায় পড়ায়, কোরআন শিক্ষা দেয়, একই বাড়িতে বসবাস করে দুই ভাই, এক ভাইয়ের সন্তান স্কুলে যায় টাই প্যান্ট শার্ট এবং টাই লাগায়া, স্কুল ড্রেস পরে ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যায়। আরেকটা পাশের ঘর থেকে আরেক ভাইয়ের সন্তান পাঞ্জাবি পায়জামা টুপি পরে কুরআনুল কারীম বুকে নিয়ে তার ঘর থেকে বেরিয়ে মাদ্রাসায় যায়। একই বাড়ি থেকে দুইজন সন্তান বেরিয়ে গেল, কিন্তু দুইজনের অবস্থা দুই রকম। একজনকে দেখে শয়তান বড় খুশি হয়, একজনকে দেখে শয়তান বড় খুশি হয়, আয় 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 দুনিয়া শিখবে, দুনিয়া শিখবে। আরেকজনের অবস্থাটা হলো আল্লাহর পয়গম্বর বলেন, জাগতিক শিক্ষার ফলাফল পাইবা তো তোমরা খুব ভালো করে জেনে রাখবেন, জাগতিক শিক্ষার ফলাফল পাইবা শেষ পর্যন্ত নিয়ে পৌঁছাইতে পারলে হয় কি না হয় না এটার কোনো নিশ্চয়তা। আর দ্বীনি শিক্ষায় যদি আপনার সন্তানকে ঘর থেকে বের করলেন, আল্লাহর পয়গম্বর বলেন, قال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس ويطلب فيه علما سهل الله له به طريقا إلى الجنة। আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন, কোন একজন তালিবে ইলম যখন ঘর থেকে বের হয় ইলম হাসিল করার জন্য, ইলম হাসিল করার জন্য যখন ঘর থেকে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। অনেকেই মনে মনে প্রশ্ন করতে পারেন, হুজুর জ্ঞান অর্জন করা তো দুটাই জ্ঞান। না না, জাগতিক শিক্ষাকে জ্ঞান বলা হয় না। একজন মানুষ ইঞ্জিনিয়ার হলেন, বিল্ডিং এর উপরে পাণ্ডিত্য অর্জন করেছেন, এটা জ্ঞান নয়। কৌশল অবলম্বন করেছেন, কৌশল শিখেছেন, এটাকে জ্ঞান বলা হয় না। জ্ঞান বলা হয় ওই শিক্ষাকে যেই জ্ঞানের মাধ্যমে স্রষ্টা চিনা যায়, যেই জ্ঞানের মাধ্যমে পরকাল চিনা যায়, যেই জ্ঞানের মাধ্যমে সত্যিকারের মানুষ হওয়া যায়, যেই শিক্ষায় মানুষকে মানুষ বানায়। তালিবে ইলম যখন ঘর থেকে বের হয়, আল্লাহর পয়গম্বরের ঘোষণা হলো জান্নাতের রাস্তা সহজ করে দেওয়া হয়। তালিবে ইলম যখন রাস্তা দিয়ে চলা শুরু করে, আল্লাহর পয়গম্বর এক হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم لا تضع أجنحتها رضا للطالب العلم। একজন তালিবে ইলমকে সম্মান দেওয়ার জন্য, ইলমওয়ালাকে সম্মান দেওয়ার জন্য আল্লাহর ফেরেশতারা নূরের ফর বিছায়া দেয়। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। জাগতিক শিক্ষা অর্জন করে যারা, তারা দুনিয়া কামাইতে পারে। ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, দুনিয়া কামাইলো। জাগতিক শিক্ষায় শিক্ষিত করে কি আল্লাহ চিনার জন্য দেয় নাকি? স্কুল কলেজে যারা পড়ায়, ওই মা বাবার নিয়তটাই তো এরকম থাকে, ওরা কি আল্লাহ চিনার জন্য দেয়, পরকাল চিনার জন্য দেয়, নাকি দুনিয়া কামাইয়ের জন্য? আপনারা আমার কথা বুঝেন নাই।
সন্দেহ আছে মনে হইতেছে। স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়ে পরকাল কামিয়াব হওয়ার জন্য যায় না, দুনিয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, সুন্দর এক কথা, আল্লাহ ভাই, সম্পদে মানুষ সম্মানী হয়। দুনিয়ার শিক্ষা অর্জন করে যদি সম্পদ কামাইতে পারে সম্মানী হবে। তুই এই সম্মান কি থাকবে বেশি দিন না কিছুদিন? কিছুদিন। মুসলমান ভাইয়েরা, দুনিয়া অর্জনের জন্য তুমি দুনিয়ার লাইনে দিলা, দুনিয়া কামাইব। আল্লাহ সম্পদ দিয়েছিলেন, দেখো ইতিহাস, সম্পদশালী করেছেন আল্লাহ পাক ফেরাউনকে, সম্পদশালী করেছেন আল্লাহ কারুনকে, দুনিয়ার সম্পদশালী করেছেন নমরুদকে। আর ইলমে দ্বীন, ইলমে ওহী আল্লাহ শিক্ষা দিয়েছেন নবীগণকে। কথা বুঝে আসতেছে আপনাদের? দুনিয়া শিক্ষা অর্জন করার মাধ্যমে কি হাসিল হয়, আর ইলম শিক্ষা করার মাধ্যমে কি হাসিল হয়? ইলম হাসিল করলে একজন মানুষ দয়াবান হয়, দুনিয়া হাসিল করার কারণে একজন মানুষ নিষ্ঠুর হয়। দুনিয়াদার আর দিনদারের পার্থক্যটা বুঝেন। ইলমওয়ালা দানশীল হয়, আর সম্পদওয়ালা কৃপণ হয়। ইলম হাসিল করলে মানুষ দয়াবান হয়, আর সম্পদ হাসিল করলে মানুষ নিষ্ঠুর হয়। কথাটা কেন বললাম, এটা যুক্তি আপনারা নেন। সারা বাংলাদেশে যত বৃদ্ধাশ্রমগুলো আছে, এটার একটা জরিপ আমি নিয়েছি। জিজ্ঞাসা করে দেখা হয়েছে এখানে কোনো হাফেজ আলেমের মা বাবা কি আছে? কেউ নেই। কোন বৃদ্ধাশ্রমে হাফেজ আলেমের মা বাবা যায় না, যায় তো সেই দুনিয়াদার সম্পদওয়ালাদের মা বাবা। ইলমওয়ালারা দয়াবান হয়, দুনিয়াওয়ালারা নিষ্ঠুর হয়। জাগতিক শিক্ষা দুনিয়ার ধন সম্পদ মানুষকে নিষ্ঠুর বানায়, পাষাণ বানায়। ইলমে দ্বীন হাসিল করলে মানুষ দানবীর হয়, দানশীল হয়। সম্পদ হাসিল হয়ে গেলে কৃপণ হয়। ইলমে দ্বীন মানুষকে ভদ্রতা শিখায়, দুনিয়ার সম্পদে মানুষকে অভদ্র বানায়। ইলম মানুষকে বিনয়ী বানায়, সম্পদ মানুষকে অহংকারী করে দেয়। সবচেয়ে যেই ফলাফল গুরুত্বপূর্ণ, ইলম মানুষকে জান্নাতি বানায়, দুনিয়ার সম্পদ মানুষকে জাহান্নামী বানায়। আপনার সন্তানকে কোন লাইনে নেবেন সেটা বুঝে রাখবেন। আপনাদের সামনে ছোট্ট একটা ঘটনা বলি ফেলি, মনে হয়ে গেছে, অসুবিধা হইতেছে না তো? গ্রাম্য এক হাজী সাহেব, নাম দস্তখত জানে, বাল্য শিক্ষা বই পড়ছে, কিছু পড়া জানে, আকল আছে। ওনার 3 ছেলে, দেখতে দুইটারে খুব স্মার্ট বয় লাগে, চালাক চতুর। স্কুলে দিছে, আর একটা একটু ব্যাকল করে। মোটামুটি ভাবে 4-5টা ছেলে ফেলে যাদের থাকে, ওই সমস্ত মা বাপ দেখবেন এই চিন্তাটাই করে। দেখতে যেটা একটু সুন্দর, স্মার্ট, একটু আকল বুদ্ধি, চালাক চতুর, এটারে দেয় দুনিয়া কামানি। আর যেটা মোটামুটি একটু সেদা বেদা হইয়া থাকে, ওইটারে দিলে মেসা বানাই না। নিয়ত এই গন্ডগোল থাকে। একজন বাবার যদি এরকম ইচ্ছা থাকতো আজকের কথাগুলো বুঝার পরে, যে সত্যিকারের সম্মান তো এই রাস্তায়, সফলতা তো এই রাস্তায়, উত্তম সন্তানটা আমি এই রাস্তায় দিব, তাহলে আজও আশরাফ আলী থানবীর মতো মেধাবী আমাদের দেশে থাকতো, হুসাইন আহমদ মাদানির মতো বীর সন্তান আমাদের মধ্যে থাকতো।
দুই ছেলেরে দিয়েছেন জেনারেল লাইনে, একটারে ডাক্তার বানাবেন, একটারে ইঞ্জিনিয়ার বানাবেন। আরেক ছেলে যে আছে এরকম এক মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন, হাফেজ আলেম বানাবেন। তো মুরব্বী কি বুকা না খুব পাকনা? পাকনা লোক। কোর্টে এক সময় ওনারে নিছিল, উকিল সাহেব ওনারে জিজ্ঞাইছিলেন যে আপনি কিছু প্রশ্নের উত্তর দিবেন আগে। দেখবেন যারা উকিল অ্যাডভোকেট, কোনো একটা মামলাকে যদি দুর্বল করা লাগে সাক্ষী দুর্বল করতে হয়। সাক্ষীকে যদি দুর্বল করা যায় মামলা দুর্বল হয়ে যায়। এটা উকিলের একটা কৌশল। প্রথমে ওনাকে প্রশ্ন করলেন, আপনি বাড়ির থেকে যে আসছেন এখানে, আপনার বাড়ি থেকে আমাদের এই কোর্ট পর্যন্ত আসতে কতক্ষণ সময় লাগবে? তো উনি চিন্তা করলেন, আমার এই সাক্ষীর সাথে তো আসা যাওয়ার কোনো সম্পর্ক নেই, উনি আমার এই জাতের প্রশ্ন কেন শুরু করলেন? উনিও ওনার যে গ্রাম্য পঞ্চায়েতে যে একটা বিচার আচারের যে একটা অভ্যাস, যেই মেধাটা, সেই কৌশল অবলম্বন করে উনি উত্তর দিলেন যে উকিল সাহেব, আমার বাড়ি থেকে এখানে আসার রাস্তা দুই ধরনের, পানি দিয়েও আসা যায়, নৌকায়, গাড়ি দিয়েও আসা যায়, শুকনা দিয়ে। কোনটার হিসাব দিতাম? তখন তো উকিল সাহেব তার দিকে চাইছে। উকিল সাহেব মনে করছেন যে আমার প্রশ্ন শুনিয়া হিবিজিবি খাইয়া যাইব, চমকে যাইব। না, উনি উত্তর যেটা দিচ্ছেন, উত্তর শুনিয়া উকিল চমকে গেছে। কয়েছে বাবা আপনি নৌকাটা দেন। নৌকাও দুই ধরনের, একটা ইঞ্জিনিয়ার, একটা ইঞ্জিন ছাড়া। কোনটার হিসাব দিতাম? আচ্ছা আপনি ইঞ্জিন ছাড়াটাই দেন। ইঞ্জিন ছাড়াও দুই জাত, একটা পালে আর একটা তালে। জজ সাহেব উকিল সাহেব সাইরে দিন, লাখ ফাইতেন না। আপনি ভরিয়েও উকিল আর এবার না ভরিয়েও উকিল, এরকম পাকনা লোক। তিন শ্রেণীর তিন লাইনে পড়াইছেন, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, আর একটা কি হয়েছে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়েছেন, যেটা আসলেই সত্যিকারের শিক্ষা, মানব কল্যাণী শিক্ষা। আপনারা লক্ষ্য করে দেখেন, এই বাংলাদেশে প্রত্যেকটা থানার ডায়েরিগুলো খুঁজে দেখবেন, এই লাইনে যারা শিক্ষা অর্জন করে, দ্বীনি শিক্ষা অর্জন করে, এদের নাম কয়টা ডায়েরিতে আছে, জাগতিক শিক্ষা অর্জন করে কি পরিমাণ মানুষ ডায়েরিভুক্ত হচ্ছে। এই দেশের বিশৃঙ্খলা লাগায় জাগতিক শিক্ষায় শিক্ষিত হইয়া কোন দিনদার এই লাইনের বিশৃঙ্খলাশীল হয় না। দ্বীনি শিক্ষা অর্জন করে, আমি আগেই বলছি, ইলমে দ্বীন শিক্ষা মানুষকে সভ্য বানায়, জাগতিক শিক্ষাই দেখা যায় মানুষকে অসভ্য বানায়। কেমন অসভ্য? কত বড় রাগব্য! 8.5 লক্ষ কোটি টাকা আপনার আমার জনগণের দেশ থেকে বের করে দিচ্ছে। আমরা অনেক সময় ভাবি 40 টাকার জিনিসটা 70 টাকা কিভাবে হয়ে গেল, দাম বেড়ে গেল। না, দাম বাড়ে নাই, দাম বাড়ে নাই দোস্ত, টাকার মানটা কমে গেছে। কথা বুঝে আসতেছে? একটা নোট 100 টাকা, সহজ করে বোঝানোর জন্য বলতেছি, তা 3 ভাগ করে 1 ভাগ চিরে ফেলে দিছে, 2 ভাগ হয়েছে। চিরে ফেলছে আপনার ঘরের বাইরে, ঘরের ভিতরে নাই। ফালছে কারা? রক্ষণাবেক্ষণে আছে যারা, তাদের আত্মীয় স্বজন। ধরবেন কারে? এই জন্যই চুপচাপ। জাগতিক শিক্ষা অর্জন করে চুর হওয়া যায়, ভদ্র হওয়া যায় না। এদেশের মানুষকে লুটে ফুটে নিয়ে যাচ্ছে। সত্যিকারের যদি ভদ্র বানাতে হয়, সত্যিকারের যদি সভ্য বানাতে হয়, সত্যিকারের মানুষ যদি বানাতে হয়, এই দ্বীনি শিক্ষা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থাই বাংলাদেশে নেই। শিক্ষা ব্যবস্থাই দুইটা, জাগতিক না হয় দ্বীনি। দ্বীনি শিক্ষায় মানুষকে দয়াবান, সভ্য, দানশীল, ভদ্র বানায়।
চিনায়, পরকাল চিনায়। জাগতিক শিক্ষায় অসভ্য নয়। 3 লাইনে 3 জনকে পড়াইছেন হাজী সাহেব, মনে আছে তো? কুরবানি ঈদ যখন আসে 3 ফুট বাড়িতে আসে। তো হাজী সাহেব মাশাআল্লাহ গ্রামের মানুষ, খুব ধনী লোক, ছেলেরা কি কামাই রুজি করে দিবে এই আশায় উনি থাকেন। উনি ধান বিক্রি করে অনেক টাকা পায়। তো যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত, ওদের তো জাগতিক একটা হিসাব নিকাশ আছে, আছে না নাই? ওরা জাগতিক হিসাবে হিসাব করে দেখছে আব্বার কাছে যে পরিমাণ সম্পদ মজুদ, আব্বা প্রতি মাসে ইচ্ছা করলে বা প্রতি সিজনে ইচ্ছা করলে আমাদেরকে লাখ লাখ টাকা দিতে পারে, আমাদের দেওয়া লাগে না। জাগতিক একটা হিসাবে তারা হিসাব মিলাইয়া মোটামুটি টাইট ফিট হয়ে বসে দিচ্ছে। এই জন্য ঈদের সময় যখন তারা বাড়িতে আসে, বাড়িতে আইসাই বলে, নিজেরা বলতে পারে না, বাবাই যদি ধমক দেয় বাচ্চাদেরকে দিয়ে বলে, দাদা ট্যাক্সির ভাড়াটা দিয়ে দাও। তুই হাজী সাহেব গিয়া লাঠিতে ভোট দিয়া সিন্দুকপুরের ট্যাক্সির ভাড়া দিয়ে দেন, টাকা আছে। ইঞ্জিনিয়ারের একই হালত। তুই হুজুর ছেলেটা, উনি কি জাগতিক শিক্ষিত না দ্বীনি শিক্ষায় শিক্ষিত? উনি দিনদারির হিসাব মিলাইছেন যে আব্বা ঈদের সময় কুরবানি দিবেন, আর কুরবানি একটা ইবাদত। কুরবানি কি? আরো জোরে সন্দেহ আছে মনে হইতেছে আপনারা। জাগতিক শিক্ষায় যারা শিক্ষিত ওরা ইবাদত বুঝে না। ইবাদত বুঝে? ইবাদত যদি বুঝতো তাহলে গরুটা কার চাইতে কারটা দামি এই প্রতিযোগিতা দিত না। মাওলানা সাহেব আব্বার কাছে এসে বলেন, বাবা যদিও আপনার কাছে আছে, আল্লাহ আপনাকে সম্পদশালী বানাইছেন, যেহেতু এটা একটা কুরবানি ইবাদত, আর আমি এখন রুজি রোজগার কিছু কম বেশি করি, আমি সামিল থাকি, নেন এই 10,000 টাকা কুরবানিতে লাগাবেন। হাজী সাহেব টাকাটা লইছে, লোক তো বুঝদার পাটনা, পাকঘরে গিয়ে বলতেছে, বুড়ি কই তুই, এদিকে আয়, দেখ তোর এই যে সাদা বেদা ভূত, কইতে এটা এই মাত্র সাথ দিলাম, দেখ এটা কি করছে, দেখ 10,000 দিয়েছে কুরবানি দেওয়ার জন্য। আর ওইগুলো যে আইছে গাড়ির থেকে যে সময় নামছে, এই সময় আমি হাজির মাথাটা নষ্ট হয়ে গেছে, হাফ প্যান্ট ভিন্দে নামছে একটা। জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়েছে, মনে হয়েছে চিড়িয়াখানার প্রাণী আয় নামতেছে আমার বাড়িতে। বাচ্চা কাচ্চারে কি বানাইছে রে, দেখ ফ্যান শার্ট ফিন্দায়, মেয়েদিকে ফ্যান ফিন্দায় লামাইতেছে। কুরবানির গুরুত্বটা আমার এই ছেলে বুঝছে, তারা তো বুঝে না। এটি আইসে গুস্তু খাইতো, কুরবানি দিতে আইসে না। জাগতিক শিক্ষায় শিক্ষিত হইলে দ্বীনের গুরুত্ব বুঝে না, ইবাদত কোনটার মাপকাঠি কি এটা বুঝে না, যে কারণে গন্ডগোল লাগায়। সুরে চুরি করিয়া গরু আন্নে কুরবানি দিছে, সুরে এক সুরে চুরি করিয়া গরু আন্নে কি করছে, কুরবানি দিচ্ছে। ঈদের পরের দিন বেয়াই আইছে, এটা জানে তার বেয়াই যে সুর, জিগাইতেছে বেয়াই গরু কত দিয়ে আনছিলাই, কয় বাবা আপনি বোঝা যায় জানেন না আমি কি করি। আমি তো জানি আপনার পেশাটা, তুই কুরবানি দেও। হ্যাঁ চক্ষু লাগিয়ে গেছে, কি করবো, পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় দেওয়ানো লাগে। সুরেও পছন্দের জিনিস হচ্ছে, কোথাও আপনি কুরবানি দিলেন, এটা পছন্দের আরেক পেটার জিনিসটা চুরি উড়িয়ে দেয়। ওইটা আমি জানি, আপনি যেটা বলবেন এটা আমি জানি। চুরি করিয়া কুরবানি দিলে কিচ্ছু হইতো না, এটা আমি জানি। চুরি করছি গুনাহ হইছে, কুরবানি দিছি সওয়াব হইছে। বরাবর আমি গুস্তু খাইলাম। দেখবেন এলাকায় দ্বীনি শিক্ষা না থাকার কারণে কুরবানি দেওয়ার শরীক লওয়ার ক্ষেত্রে গিয়া সুদখোর ঘুষখোর বেদ বিচার করে না। কথা বুঝে আসতেছে আপনাদের? 5 জন নেককার ভালা হালাল পয়সা
একজন সুদকুর। আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, যাচাই বাছাই করে নেবেন, আপনার কুরবানি বাতিল। সবার কুরবানি কি? আস্তে কইতেছেন, ভয় পাইতেছেন নাকি? আগামীকালকেই হয়তো আমার ব্যাপারে সমালোচনা শুরু হয়ে যাবে। নেত্রকোনার থেকে হুজুর আইয়া কইলোটা কি? আমরা এই বালা মানুষ ফাইমু কই? এত বেদ বিচার করে বাচ্চা গুচ্চা আমরা ফাইমু কই? সুদ চারা গড়ে গড়ে সুদ ঢুকিয়ে গেছি, বেটায় না গেলে বেটে খায়। এরকম হইতেছে না? লুকায় লুকায় নাকি মহিলারাও সুদ খায়। আশ্চর্য ব্যাপার। এই মানুষ ফাইমু কই? এই জন্য আমি এই কথাটা বললে একটা বুদ্ধি শিখাইতে চাইতেছি। সুদ করে মিললে দিবেন, সুদ করে মিললে কুরবানি দিলেন। আর একজন ভালো মানুষের সাথে মিশিয়ে তার কুরবানিটা নষ্ট করবেন না। প্রাসঙ্গিক এসে গেছে, এই জন্য কথাগুলি বলে দিছি মাঝখানে। তিন ছেলেকে ছুটি খাটায় বিদায় দিলেন। হাজী সাহেব নিয়ত করছেন মুরব্বী, এই 3 ছেলেকে পড়াইলাম 3 লাইনে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাওলানা। 3 জন শহরে, 3 জনের হালত দেখতে উনি যাবেন। ছাতি লইয়া, লাঠি লইয়া, কিছু ফল ফলান্তি লইয়া উনি রওনা দিচ্ছেন। প্রথমেই বরফুত ইঞ্জিনিয়ারের বাড়ি, ঠিকানা অনুযায়ী বাসার দিয়ে উঠছে। বাসার সামনে রিক্সায় নিয়ে নামাইছে। বাসার ভিতরে ঢুকলেন। তাদের পরিবেশ এই হাজী সাহেবের পছন্দ হয়নি। চাল চলন, ছেলে মেয়েরা যখন আইসা ডাকে ড্যাডি, কিরে ভূত তোরে তো বাপ ডাকে না, ড্যাডি কি কয়? আব্বা এটা বুঝবেন না, আধুনিকতার ছোঁয়া, এটা আপনারা বুঝবেন না। কয় আমার বুঝার দরকার নাই বাবা, একটা রিক্সা, আমি তোর বাসায় থাকতাম না। তোর যে ফেরেশানি দেখতেছি, দুনিয়া তো তোর উপরে উঠছে দেখা যায়। তুই দুনিয়ার উপরে না, দুনিয়া তোর উপরে। ডাক্তার ভূতের বাসার চাই, যে নাকি মানুষের চিকিৎসক, মানুষের জীবন বাঁচায়, মানুষের স্বাস্থ্য রক্ষা করে, মানুষের একজন সেবক বানাইছি, ডাক্তার বানাইছি। গিয়া দেখি তার হালতটা কি। তার বাসায় গেছে। ছেলে কোনো অফিস থেকে আসে নাই, উনি অফিস থেকে সোজা চেম্বারে চলে যাবেন অতিরিক্ত রুগী দেখার জন্য। তো বাবা দুপুরে খানা ফিনা বাসায় খেয়ে চেম্বারে চলে গেছেন। গিয়া দেখে চেম্বারে গন্ডগোল। আরে বাবা কি এর গন্ডগোলটা? এই ডাক্তার ছেলে, তার প্রতি মাসে ইনকাম 3 লাখ, তার দরকার হইল 5 লাখ। প্লাট কিনছে, 6 তলা বাড়ি শুরু করছে। মাসে ইনকাম কত? 3 লাখ, দরকার কত? 2 লাখের ফেরেশানি মাথা। মাথা কি ঠান্ডা না গরম? দুনিয়া মাথা তুলছে। মিস্ত্রি ফোন দে, স্যার 100 ব্যাগ সিমেন্ট লাগবো, রড লাগবো। যেই মাত্র ফোন দেয় তার মাথা গরম হয়েছে। এক রুগী চিল্লায় আসতেছে, ডাক্তারি করায় আসার মতো চিল্লাইতেছে, গরম হয়েছে। হাজী সাহেব দৌড়ে গেছে। কি ব্যাপার, আপনি ডাক্তারের প্রতি এইভাবে চেতলেন, গরম হয়ে গেছেন, ঘটনা কি? কইেন না, 3 কের জমির আরেকজনের কাছে জমা দিয়ে পয়সাটি লইয়া আইসি চিকিৎসা করতাম। কি জাতের ওষুধ লাগতে আপনি দেখেন। আমি ফার্মেসিতে যখন গেছি ওষুধ কিনতাম, ফার্মেসিওয়ালায় কয় ওষুধ লেখছে না, আপনার এখানে লিখতে লাগছে 100 বস্তা সিমেন্ট একটা করে দিন 3 বার। এর নাম দুনিয়া, এর নাম দুনিয়া। জাগতিক শিক্ষার প্রভাব এভাবে। হাজী সাহেব কয় আর রইলাম না রে ভূত, দুনিয়া লইয়া তোমরা ঘুরো, বড় ভুল করে ফেলছি, বড় ভুল করে ফেলছি। তোমাদেরকে শিক্ষা দিতে গিয়ে আমি ভুল করে ফেলছি। তোমরা দুনিয়া হাসিল করবা ঠিক, দিন থেকে দূরে সরবা, নিজের জীবনের শান্তিও হারাইবা, ইহকালও নষ্ট, পরকালও। একটা রিক্সা ডাক দিয়া কয় দেখ আমার হুজুর ভূত কোন মসজিদ আছে, হেন লয়ে যাবে।
এশার নামাজের আগ মুহূর্তে গিয়ে নামছে, গিয়া দেখে হুজুর হুদ্দ মসজিদের সামনে দাঁড়া, আরো ৬ জন মুসল্লিও খাড়া সম্মান দিয়া নামানোর জন্য। হুজুরের বাপ, কার বাপ? আপনাদের এলাকার মসজিদের যিনি ইমাম হন, ওনার বাবা আসলে মুসল্লিরা কি তার বাবাকে সম্মান করবে না? ইমামকে যেমন সম্মান করেন, তার পিতাকে মন থেকে আরো বেশি আপ্যায়ন করেন। একজনে গিয়ে ব্যাগটা লইছে হাত থেকে, একজনে গিয়ে ছাতি টানতেছে, কয় না ছাতি নিবেন কি আপনি? পারেন না, আমি আপনার ভূতের মুসল্লি, ছাতি নিতাম না। মসজিদের সামনে জুতাগুলি খুলছে, আর একজনে লই নিছে, কাহা এই জীবন খাটাইলাম, আমার জুতাগুলো কেউ ধরলো না। এই রাস্তাটা এই বিনয় শিখায়। এই রাস্তায় কি শিখায়? বিনয়। আর জাগতিক শিক্ষায় অভদ্রতা শিখায়। ক্লাসরুমে ছাত্রদের রুচির বিরুদ্ধে যদি কোনো শিক্ষক কোনো কিছু করে ফেলে, রাস্তার মাঝখানে ফেলায়া ছাত্ররা শিক্ষক পিটা। হলো সেই শিক্ষা। 2-3 দিন থাকলেন, হাজী সাহেব বলেন, আহারে কি ভুল না করলাম। এই দুনিয়াতে যদি আমার এই শান্তি আসে, আখিরাতে যে আল্লাহ শান্তি দিবেন কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহ। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, খুব মনোযোগের সাথে কথাগুলো শুনবেন। সন্তানকে যদি কোরআন শিক্ষায় শিক্ষিত করেন, ইলমে দ্বীন শিক্ষা দিতে পারেন, তাহলে আপনার কি লাভ হবে খুব ভালো করে বুঝবেন। এই যে ঘর থেকে বেরিয়ে গেলেন তাকে নিয়ে শিক্ষাঙ্গনে যাওয়ার জন্য, একটা শিশু বালেক হওয়ার আগ পর্যন্ত তার আমল নামা লেখা শুরু হয় নাই। আমল নামা লেখা শুরু হয় নাই, তার খাতা ডায়েরি খোলা হয় নাই। বালেক হবে তো ডায়েরি লেখা শুরু হবে। এর আগ পর্যন্ত এই মাদ্রাসায় না বালেক শিশুরা আল্লাহর কালাম তিলাওয়াত করে, এমন আছে না নাই? আর একটু জোরে কোন। 30 পারা কুরআনুল কারীম মুখস্থ করে ফেলে এমন শিশু আছে না নাই? এখনো কিন্তু তার আমল নামার খাতা শুরু হয় নাই। এই যে তিলাওয়াত করলো, প্রতিটা হরফ 10টা করে নাকি, প্রতি হরফের বিনিময়ে 10টা করে নাকি। কি পরিমাণ পড়া লাগে একটা পৃষ্ঠা মুখস্থ করার জন্য, ইয়াদ করার জন্য কি পরিমাণ পড়া লাগে। এই যে বিশাল পরিমাণ সওয়াব, এই সওয়াবের অংশটা মা এবং বাবার আমল নামায় লেখা হয়। পড়ায় লাভ না ক্ষতি? লাভ কি শেষ পর্যন্ত গেলে, না শুরুর থেকেই লাভ শুরু হয়ে গেল? এই লাইনটাই ইলমে দ্বীনের লাইন, শুধু লাভে আর লাভ, লাভে আর লাভ। এই শিক্ষাটা খুব ভালো করে বুঝবেন। এই শিক্ষাটা দিয়েছেন স্বয়ং আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ সমস্ত নবীগণকে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে ইলমে দ্বীনের শিক্ষা। এই শিক্ষার ইজ্জত এবং মর্যাদা কি পরিমাণ! সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা, ইলম আল্লাহ শিক্ষা দিলেন সর্বপ্রথম শিক্ষককে। আরো জোরে বল। আল্লাহ শিক্ষা দিলেন, ফেরেশতাদেরকে বললেন এই এই বস্তুগুলোর নাম তোমরা আমারে জানাও। ফেরেশতারা বলেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আয় আল্লাহ, আপনি যা জানান এর বাহিরে আমরা কিছুই জানি না। আপনি যা আমাদেরকে শিখাইছেন এতটুকুই আমাদের আকল, এতটুকুই জ্ঞান, এর বাহিরে আমাদের কোনো জ্ঞান নাই। জেনে রাখবেন, ফেরেশতাদের আকলের একটা পরিধি আছে। যেই ফেরেশতা আগুনের দায়িত্ব পালন করে, ওই ফেরেশতা পানি সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। যেই ফেরেশতা বাতাসের দায়িত্ব পালন করে, ওই ফেরেশতা পানি সম্পর্কে কোনো ধারণা রাখে না। যেই ফেরেশতাকে আল্লাহ যেই কাজে নিয়োজিত করেছেন, তার আকল সেই পরিমাণ দিয়েছেন। এই জন্য ফেরেশতারা বলে, আল্লাহ আমাদেরকে যতটুকু ইলম দিয়েছেন এর বাহিরে আমাদের কোনো ধারণা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন হুকুম করলেন, আদম আলাইহিস সালাম পৃথিবীর শুরু থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত যত কিছু দুনিয়াতে এসেছে আরো আসবে, যেটার নাম
20 বছর আগে মোবাইল কি জিনিস আমরা জানতাম না, কিন্তু আদম আলাইহিস সালামকে আল্লাহ ঠিকই শিখাইছেন কিয়ামত পর্যন্ত যত বস্তু দুনিয়াতে আগমন করবে, আবিষ্কার হবে, প্রত্যেকটা বস্তুর নাম আদম আলাইহিস সালামের জানা। আল্লাহ জানাইছেন, উনি নাম বলা যখন শুরু করলেন বলে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন, ফেরেশতারা রে ইলম পাইয়া লাইছে আদম, ইলম পাইছে আদমে, তোমাদের কাছে যে ইলম নাই এই ইলম আমি আদমের ভিতরে ঢুকায়া দিলাম। এই ইলম যার ভিতরে আমি আল্লাহ দান করি, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যে ঈমান আনে এবং ইলম যাকে আমি দান করি, আমি আল্লাহ যাকে ইলম দেই তার মর্যাদা বৃদ্ধি করে দে। তোমরা তাকে সম্মানের সেজদা দাও, সেজদা দাও, সম্মান দেখাও। খুব ভালো করে বুঝবেন, এখানে গুরুত্বপূর্ণ একটা কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন আদমকে সেজদা করার জন্য, সমস্ত ফেরেশতারাই সেজদা দেওয়ার জন্য তৈরি হয়ে গেলেন, সেজদা দিলেন। কিন্তু সবার আগে সেজদা দিয়েছিলেন একজন ফেরেশতা। সেজদা দিতে গিয়ে একজন আগে দিয়ে দিছেন, এই জন্য আল্লাহ ওই ফেরেশতাকে একটা মর্যাদাও বেশি দিয়ে দিয়েছে। সেজদা দিতে গিয়ে সর্বপ্রথম সেজদা দিয়েছিলেন ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসরাফিল রে, ইলমওয়ালাকে সম্মান দেওয়ার কারণে, ইলমওয়ালাকে সম্মান দেওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে একটা পুরস্কার দান করলাম। আর পুরস্কারটা হলো তোমার কপালে পুরা কুরআন শরীফ লিখে দিলাম। কুরআন ইলমওয়ালাকে সম্মান দেওয়ার কারণে যদি এই মর্যাদা উনি পান, ওই ফেরেশতায় পায়। এই জমিনে আপনার সন্তান যদি আলেম হন, কুরআনুল কারীমের হাফেজ হন, যে নাকি ইলম হাসিল করলো, তার মর্যাদা কত! একজন আলেম যখন রাস্তা দিয়ে যান, এক হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, একজন আলেম যখন রাস্তা দিয়ে যান, এই রাস্তার ডানে এবং বামে গর্তের পিপিলিকার থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত উনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। প্রভু গো, আলেম কিন্তু মানুষ, ইলম অর্জন করেছেন, আল্লাহ তুমি তাকে ইলম দিয়েছ। মানুষ হওয়ার কারণে হয়তোবা অনেক সময় অন্যায় হয়ে যায়, ভুল হয়ে যায়, আল্লাহ তুমি তারে মাফ করে দাও, তারে তুমি মাফ করিয়া দাও। আলেমদের জন্য কেন দোয়া করা হয়? গর্তের পিপিলিকা জানে এই জাতি, আলেম জাতি থাকবে যতদিন, দিন থাকবে ততদিন, দিন থাকবে যতদিন, দুনিয়া থাকবে ততদিন, দুনিয়া থাকবে যতদিন, আমি পিঁপড়া থাকবো ততদিন। যদি আলেম থাকে না, দিন থাকবে না, দুনিয়া থাকবে না, আমি পিঁপড়াও থাকবো না। এই কথাটা একটা পিপিলিকা সমুদ্রের মাছে বুঝে, কিন্তু কিছু মানব জাতি দেখতে মানুষের মতো, কিন্তু আসলে ওরা জানোয়ার, ওই মানুষরূপী জানোয়াররা বুঝে না। মুসলমান ভাইয়ের, আল্লাহ পাক রব্বুল আলামিন, মহান আল্লাহ আলেমদের মর্যাদা, আলেম উলামাদের মর্যাদা জমিনেও বাড়ায়া দিয়েছেন। জাগতিক শিক্ষা এর মেয়াদ, এর পাওয়ার, এর থেকে ফায়দা হাসিলের মেয়াদ কতদিন? দুনিয়াতে থাকবে যতদিন। দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেই কথার কথা, এই লাইটটা অবশ্যই কোনো না কোনো একজন বিজ্ঞানীর আবিষ্কার। আর একটু জোরে কর। এই বিজ্ঞানী, এই আবিষ্কারটা সে নিজে অথবা দুনিয়ার মানুষ ভোগ করবে কতদিন? দুনিয়ার উপরে থাকবে যতদিন। এই বিজ্ঞানী নিজেও, যিনি আবিষ্কার করেছেন, সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তার কবরে কি এই লাইটের আলো পৌঁছানো সম্ভব? আরো জোরে কর। জাগতিক শিক্ষা
লাভ ফায়দা হাসিল করা দুনিয়ার জিন্দেগি পর্যন্তই সীমাবদ্ধ, কিন্তু দ্বীনি ইলম, দ্বীনি শিক্ষার প্রভাব দুনিয়াতে আখিরাতে। ওই শিক্ষা নষ্ট হওয়ার নয়। দুনিয়ার সম্মান, ইজ্জত, মাল দৌলত পাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিনদার, ইমানদার, আখিরি জামানার পয়গম্বরের সত্যিকারের উম্মতদেরকে আল্লাহ যা দিয়েছেন, ইলম, কুরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। রদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়া লিআদাই মালুন ফাইন্নাল মালা ইয়াফনা আন করিব ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজাল। হযরত আলী বলেন, খুশি আল্লাহর প্রতি আমরা খুশি। আল্লাহ আমাদেরকে ইলম দিয়েছেন আর ইসলামের শত্রুদেরকে দুনিয়ার সম্পদ দিয়েছেন। ইহুদি খ্রিস্টানরা দুনিয়ার সম্পদের মালিক, পশ্চিমারা দুনিয়ার সম্পদের মালিক, লন্ডন, আমেরিকা, ব্রিটেন এবং পশ্চিমা বিশ্ব, ইউরোপ কান্ট্রি যা আছে তারা দুনিয়ায় সম্পদশালী, কিন্তু আল্লাহ আমাদেরকে ইলম দিয়েছেন। ইলম, ও দুনিয়ার মানুষ, হযরত আলী বলেছিলেন আল্লাহর প্রতি বড় সন্তুষ্ট। তাদেরকে যা দিয়েছেন তা অতি নিকটেই ধ্বংস হওয়ার, অতি নিকটেই ধ্বংস হয়ে যাবে। আর আল্লাহ আমাদেরকে যা দান করেছেন ধ্বংস হওয়ার নয়, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেও ইলম তো থাকবেই, ইলম তো থাকবেই। আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে ইলমওয়ালা যারা ইলমে দ্বীন হাসিল করে, দ্বীনি শিক্ষা অর্জন করে, মহান মাওলাই করিম ঘোষণা দিবেন, ফেরেশতারা রে, হাসরের মাঠে খুঁজে খুঁজে হাফেজ আলেমদের মা বাবার মাথায় দেইখা দেইখা নূরের তাজ পরায়া দাও। আলেম উলামাদেরকে ইজ্জত দিবেন ইলমে দ্বীন শিক্ষার কারণে। কেমন সম্মানী হবে, কেমন সম্মানী। আমাদের সন্তানাদিরা সম্মানী হোক, এটাই তো আমরা চাই। কেমন সম্মানী লক্ষ্য করে দেখেন। আল্লাহর পয়গম্বর বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। কিয়ামতের কঠিন ময়দানে তিন দল মানুষ সুপারিশ করবেন, এই হাদিসে উল্লেখ। একদল নবীগণ, দুই নম্বরে আলেমগণ, তিন নম্বরে শহীদগণ। আলেম উলামাদেরকে আল্লাহ হুকুম দিবেন, বিশ্ব নবীর উম্মত উলামায়ে কেরাম তোমরা কোথায়? সুপারিশ করো, আমি আল্লাহ মঞ্জুর করব। তোমরা যাদের জন্য সুপারিশ করবা আমি এদেরকেই মাফ করিয়া দিব। ওই দিন আল্লাহ কেমন ইজ্জত দান করবেন। একজন মানুষ যদি 500 বছরের জাহান্নামী হয়ে যায়, 1 লক্ষ, 2 লক্ষ, 1 কোটি বছরের জাহান্নামের সাজা রায় হয়ে গেছে, ওই মানুষটারে ফেরেশতারা যখন গলায় বেরি লাগাইয়া টানিয়া টানিয়া লইয়া যায়, ওই সময় যদি একজন আলেমের সাথে পরিচয় হইয়া যায়, আলেম যদি ডাক দেন, আল্লাহ উনি আমার চাচা, উনি আমার মামা, উনি আমার পরিচিত ভাই, উনি আমার লজিংওয়ালা, উনি আমার মুহাব্বতের মানুষ, আল্লাহ তুমি তারে মাফ করিয়া দাও। আল্লাহ এই সুপারিশ মঞ্জুর করে আসামিরে মাফ করিয়া জান্নাত দিয়া দিবে। ইলমে দ্বীনের প্রভাব সেখানে আছে না নাই? সম্মান আছে না নাই? হাসরের মাঠ হবে তো একটা, আমরা জানি। মুসলমান ভাইয়েরা আমার, ছোট্ট একটা কথা বলেই দেই, হাসরের মাঠ হবে 2টা। আম সাধারণ মানুষের জন্য হবে একটা, ইলমওয়ালাদের জন্য হবে আলাদা একটা। আলেম উলামা ইলমে দ্বীন শিক্ষা, ইলমে দ্বীন হাসিল করনেওয়ালা, ওয়ারাসাতুল আম্বিয়া, হাফেজ, আলেম, এদেরকে আল্লাহ সাধারণ মানুষের সামনে বিচার করবেন না। সাধারণ মানুষের পায়ের নিচেরটা হবে তামা, আলেমদের পায়ের নিচে থাকবে রূপা। গোপনে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোরে না আমি ইলম দিছিলাম, তুই না হাফেজ ছিলে, এই কামটা কেন করছিস? লজ্জায় মাথা নিচের দিকে নিয়ে নিবে উলামায়ে কেরাম। আল্লাহ আম ঘোষণা করবেন, মাথা উঠাও, মাফ করে দিছি, কারণ আমি তোমার জাহান্নামে জ্বালাইবার জন্য আমার কুরআন হাদিসের ইলম তোমার ভিতরে দেই না। সন্তান
একটা সন্তান, দুইটা সন্তান, সন্তানাদিকে আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন। আমরা চিন্তা করি জাগতিক শিক্ষায় শিক্ষিত হলে পয়সাওয়ালা হবে, জাগতিক শিক্ষায় শিক্ষিত হলে, শিক্ষিত হইলেই যে পয়সাওয়ালা হবে, ধন্য হবে, এমন না। অনেক মা বাবা জাগতিক শিক্ষায় শিক্ষিত করে অনেক পেরেশানিতে আছে, অবাধ্য হয়ে যায় সন্তানাদি। আল্লাহ যেন আমাদেরকে সহি কথাগুলো বুঝার তৌফিক দেন। জাগতিক শিক্ষায় শিক্ষিত করলেন, দ্বীন শিখাইলেন না, কিয়ামতের কঠিন ময়দানে এই সন্তান দ্বীনদার না হওয়ার কারণে যখন জাহান্নামে যাবে, মা বাবাকে তালাশ করবে, আমার মা বাবা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারেন নাই, আমাকে সুশিক্ষা দিতে পারেন নাই, এই কারণে আজকে আমি বদ্দিন জাহান্নামী। মা বাবার বুকের উপর দিয়ে জাহান্নামে যাব, লানত, লানত পাবে। আর সন্তানকে দ্বীন শিক্ষা দিলে সে যদিও পর্দার আড়ালে আল্লাহর ধমক খায়, আলেম ভুল করার কারণে পর্দার আড়ালে আল্লাহ ধমক দিবেন, কিন্তু আপনি যে পিতা নিঃস্বার্থ সন্তানকে ইলমের মহব্বত ইলম শিখাইলেন, আপনি পিতা হিসেবে সম্মান সঠিক জায়গা থেকেই পেয়ে যাবেন। আপনার মাথায় টুপি দিতে গিয়া আপনার সন্তানের কি কোনো ত্রুটি আছে কিনা এটা দেখা হবে না। আপনি সন্তানকে আলেম বানাইছেন, নূরের টুপি পেয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে আলেম, হাফেজ, আমাদের সন্তানদেরকে কবুল মঞ্জুর করো। বলুন, জবান খুলে বলুন আমিন। আপনাদের এই দ্বীনি প্রতিষ্ঠান দীর্ঘদিন, আল্লাহু আকবার, অনেক ইতিহাস এই প্রতিষ্ঠানের সাথে জড়িত। মুফতি, মুহাদ্দিস, হাফেজ, আলেম, হাজার হাজার আলেম ওলামা এখান থেকে বেরিয়েছে। আমাদের কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার সিনিয়র মুহাদ্দিস ছিলেন, মুফাসসির হুজুর নামে পরিচিত ছিলেন, সকলের প্রিয় ব্যক্তি হযরতুল আল্লাম হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব রহমতুল্লাহি আলাইহি। উনি আমাদের এলাকার বেশিরভাগ মাহফিলে উনি হাজির থাকতেনই। উনাকে না রেখে ভালো মাহফিল জমত না, মানুষ এত ভালোবাসতেন। আমি অনেক পরে জানতে পারছি যে ওনার বাড়ি সিলেটে, এই বাহুবলে, যে উনি অনেক পরে জানতে পারছি। ওনার জিন্দিগির বেশিরভাগ সময়টাই তো কাটায় দিলেন আমাদের। শামসুল ইসলাম, ইসলামের সেই সূর্য, এইখান থেকে গিয়া আমাদের এলাকায় আলো ছড়াইছেন, আর সেই আলোতে আমরা আলোকিত। আল্লাহ যেন ওনার কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানান, ওনার মাকামকে আর উঁচা করে দেন, বলুন আমিন। এই মাদ্রাসা থেকে হাজার হাজার উলামায়ে কেরাম গিয়েছেন। এই প্রতিষ্ঠানটা আজকে যে আমরা এখানে বসতে পেরেছি এই পরিবেশে, এটা এমনিই না, একদল কুরবানিওয়ালার কুরবানির ফল। একদল কুরবানিওয়ালার কুরবানির ফল স্বরূপ আমরা বসতে পারছি। আপনাদের বাপ দাদা মুরব্বীরা আলেমুল আমাদের সাথে মিলিয়া মিশে এই প্রতিষ্ঠানটা এইভাবে দাঁড় করায় গেছে, নিজের সন্তানের চেয়েও গুরুত্ব দিয়ে। কোনো পিতা কোনো একটা জিনিস রেখে গেলে, পিতার একটা ঐতিহ্যই রেখে গেছেন, উপযুক্ত সন্তানের দায়িত্ব, সে যদি যোগ্য সন্তান হয়, পিতার এই মহব্বতের জিনিসটাকে টিকায় রাখার চেষ্টা করে। আপনাদের মুরব্বীরা যারা কবরে চলে গেছেন মাটির নিচে, প্রত্যেকের মহব্বতের জায়গায় জামিয়া। আপনারা প্রত্যেকেই নিজের মন থেকে সব সময় একটা নেক নজর মাদ্রাসার দিকে লাগায় রাখবেন, ইনশাআল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, বলুন আমিন। আপনাদের সন্তানদেরকে দুনিয়ার জাগতিক শিক্ষায় গুরুত্ব না দিয়ে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন। জাগতিক শিক্ষার একটা পাণ্ডিত্য হাসিল করলে দুনিয়াতেই ফায়দা পাবে, কিন্তু আখিরাতের ফায়দার জন্য দ্বীনি শিক্ষা জরুরি। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন, আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন।